শুরুটা ২০০১ সালে মাত্র ২ বিঘা জমিতে। বর্তমানে ৫০ বিঘা জমিতে করা হয়েছে নার্সারি। প্রায় ১১০০ প্রজাতির দেশি বিদেশি গাছের চারা রয়েছে। কর্মসংস্থান হয়েছে ৩০ জন মানুষের। উপজেলা ও জেলা পর্যায়ে টানা ৬ বার শ্রেষ্ঠ পুরস্কারে ভূষিত হয়েছেন। মিলেছে সামাজিক বন বিভাগ থেকে নার্সারি ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার। এসব কারণেই পুরো উত্তরবঙ্গেও মডেল নার্সারি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এ.আর. মামুন নার্সারি। মাল্টা, ভেদগামী কমলা থেকে শুরু করে চায়না কমলা সহ ৫০ প্রকার আমের প্রজাতি রয়েছে এ বাগানে। এছাড়াও আছে অনেক বিদেশি ফল। ৫০ বিঘা জমিতে নার্সারি এবং বাগান করেছি। এখানে প্রায় ১১০০ জাতের গাছ নিয়ে কাজ করতেছি। সারা বাংলাদেশে আমাদের চারাগুলো চলে যাচ্ছে, বিভিন্ন জাতের উন্নত জাতের ভ্যারাইটিগুলো। এবং ২০০১ সাল থেকে আজকে ২৫ বছর যাবত এখানে আমাদের দেশি বিদেশি উন্নত জাতের চারাগুলো উৎপাদন হয়ে আসে এবং এখানে সারা বছরই লোকজনদের কাজ করানো হয়। আমিও এখানে কাজ করে থাকি। রয়েছে বিভিন্ন ধরনের ফলজ, বনজ মিলে প্রায় ১১০০ প্রজাতির দেশি বিদেশি গাছের চারা। প্রতিদিন এই নার্সারি থেকে চারা ক্রয় করতে দূর দূরান্ত থেকে অনেক লোকের সমাহার ঘটে। আমার সিট্রাস নিয়ে আমি কাজ করি। আমার হাতে খড়ি হচ্ছে মামুন ভাইয়ের কাছ থেকে। সর্বপ্রথম এখান থেকে নিয়ে যে আমি ৫ বিঘে বাগান করি, এভাবে পর্যায়ক্রমে বাড়াই। নার্সারি করার জন্য মোটামুটি সিদ্ধান্ত নিয়েছি যে মামুন ভাইয়ের এখান থেকে সাতকি কমলা, দার্জিলিং কমলা এবং কাটিমানা আম সহ সবকিছু মিলে মামুন ভাই থেকে নেওয়ার জন্য ইচ্ছা। শুরুতে মাত্র ২ বিঘা জমিতে নার্সারি ও বাগান করলেও বর্তমানে পরিধি বেড়ে হয়েছে ৫০ বিঘা। সুনাম কুড়িয়েছে নীলফামারী সহ পুরো উত্তরবঙ্গে। বছরে শুধু চারা বিক্রি করে আয় করেছেন ১৫ লাখ টাকা। নার্সারির প্রশংসা করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা বলেছেন, শুধুমাত্র নীলফামারী জেলায় এ.আর. মামুন নার্সারি সীমাবদ্ধ না। আমার মনে হয় যে পুরো উত্তরবঙ্গের একটি মডেল নার্সারি হিসেবে প্রতিষ্ঠিত। প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের লোক তার মামুন নার্সারি দেখতে যান এবং আমরা তাকে সার্বিকভাবে সহায়তা করে যাচ্ছি। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।